আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বিসিএস প্রিলিমিনারি সাম্প্রতিক প্রসঙ্গে মডেল টেস্টে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ভিডিওটি প্রথমে সাউন্ড মিউট করে পরীক্ষা দিয়ে আবার সাউন্ড দিয়ে উত্তরগুলো মিলিয়ে নিন এবং নিজেকে যাচাই করুন। সাম্প্রতিক কোন নদীকে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষণা করা হয়েছে? হালদা নদীকে। যে দেশের তৃতীয় সাবমেরিন কেবল কোথায় স্থাপিত হয়? কক্সবাজারে। বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক ডেপুটি সিএজি হিসাবে নিয়োগ পান কে? মনোয়ারা হাবিব। বঙ্গবন্ধুর প্রথম তর্জনী ভাস্কর্য মুক্তির ডাক কোথায় অবস্থিত? নরসিংদী। সাম্প্রতিক বাংলাদেশ কোন দেশের সাথে প্রথম দ্বিপক্ষীয় অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি পিটিএ স্বাক্ষর করেন? ভুটান। দেশের গভীর সমুদ্রবন্দর নির্মাণ করা হয় কোথায়? মহেশখালী, কক্সবাজার। ব্রাজিলের কোন বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেয়ার প্রতিষ্ঠা করা হয়? ইউনিভার্সিটি অব ব্রাসিলিয়া। দেশের নতুন ইপিজেড নির্মাণ করা হবে কোথায়? নতুন ইপিজেড নির্মাণ করা হবে রংপুরে, পটুয়াখালী, যশোর, সবগুলোই নতুন ইপিজেড নির্মাণ করা হবে। 31শে ডিসেম্বর 2020 পর্যন্ত বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার সংখ্যা কতজন? 400 জন। সরকার ঘোষিত ঐতিহাসিক দিবস নিচের কোনটি? 7ই মার্চ। বঙ্গবন্ধু সামরিক জাদুঘর কোথায় অবস্থিত? বিজয় সরণি, ঢাকা। বিশ্বের দীর্ঘতম ট্রান্স ও গভীরতম পাইলের সেতু কোনটি? পদ্মা সেতু। তৃতীয় সাবমেরিন কেবলের মাধ্যমে বাংলাদেশ কোন কেবলে যুক্ত হবে? সেয়া মি উই 5। 1 ফেব্রুয়ারি 2021 প্রথম বাংলাদেশি হিসাবে ইনসিডিয়ার এর নির্বাহী পরিচালক পদে যোগ দিবেন কে? ডক্টর তাহমিনা আহমেদ, ICDDR-B। ডক্টর তাহমিনা আহমেদ। বর্তমান দেশের তফসিলভুক্ত ব্যাংক কতটি? 61টি। 2020 সালে সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী ধর্ষণের সর্বোচ্চ শাস্তি কী? ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য বজ্রকণ্ঠ কোথায় অবস্থিত? হালিশহর, চট্টগ্রামে। দেশের প্রথম পূর্ণাঙ্গ হেলিপোর্ট নির্মিত হবে কোথায়? কাওলা, ঢাকায়। 2020 সালে মার্চে বাংলাদেশের সরকার কোন রোগকে সংক্রামক ব্যাধি হিসাবে ঘোষণা করেন? কোভিড-19। মুজিব বর্ষ উপলক্ষে ভার্চুয়াল বই মেলার আয়োজন করা হয় নিউ ইয়র্কে। সমুদ্র সম্পদ রক্ষার কোন দ্বীপকে সামুদ্রিক সংরক্ষিত এলাকা ঘোষণা করা হয়েছে? নিঝুম দ্বীপ। 2020 সালে কোন দেশের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের 45তম বার্ষিকী পালিত হয়? চীন। ভাষাঞ্চর আবাসন প্রকল্পের আনুষ্ঠানিক নাম কি? আশ্রয়ন। বেকন অফ হোপ বা আশার আলোকবর্তিকা ঘরবাতিটি কোথায় অবস্থিত? ভাষাঞ্চর। সাম্প্রতিক বাংলাদেশ সরকার কোন প্রতিষ্ঠানটি জাতিসংঘের ইউনাইটেড নেশন পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড 2020 পেয়েছেন? ভূমি মন্ত্রণালয়। সাম্প্রতিক বাংলাদেশে কোন ক্রিকেটার জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP শুভেচ্ছা দূত হিসেবে নিযুক্ত হয়েছেন? তামিম ইকবাল। বাংলাদেশের বর্তমান মাথাপিছু জাতীয় আয় কত? 2064 মার্কিন ডলার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তৈরি আমাদের শেখ মুজিব শিরোনাম গানটি সুরকার কে? সুপর্ণকান্তি ঘোষ। সাম্প্রতিক এশীয় উন্নয়ন ব্যাংক ADB লিডিং পার্টনার ব্যাংক অ্যাওয়ার্ড ইন বাংলাদেশ পেয়েছে সিটি ব্যাংক। ফেডারেশন কাপ ফুটবল 2020 বিজয়ী দল কোনটি? বসুন্ধরা কিংস। সবচেয়ে বেশি প্রবাসী আয় পাওয়া দেশগুলোর মধ্যে 2020 সালে বাংলাদেশের অবস্থান 8ম। ষষ্ঠ আদমশুমারি অনুষ্ঠিত হয় কবে? 25 থেকে 31 অক্টোবর 2021।
পোশাক রপ্তানিতে বর্তমান বাংলাদেশের অবস্থান কততম? দ্বিতীয়। IMF-এর প্রতিবেদন অনুযায়ী 2020 সালে বাংলাদেশের মাথাপিছু জিডিপি কত? 1888 মার্কিন ডলার। বাংলাদেশের প্রবেশে বিদেশি নাগরিকদের কত ধরনের ভিসা দেওয়া হয়? 33 ধরনের। নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন মন্ত্রণালয়ের অধীনে? বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। সাম্প্রতিক বাংলাদেশ ও ভারতের মধ্যে যাত্রীবাহী বিমান চালু হয় কী নামে? এয়ার বাবল ফ্লাইট। দেশের সর্ববৃহৎ সৌর বিদ্যুৎ প্রকল্প হচ্ছে কোন জেলায়? ময়মনসিংহে। সম্প্রতি বাংলাদেশকে কোন দেশ রপ্তানি পণ্যের ব্যাপক শুল্ক সুবিধা দেওয়ার ঘোষণা দেয়? চীন। বর্তমানে বাংলাদেশের বিনিয়োগ শীর্ষ দেশ কোনটি? চীন। স্বাধীনতার 50 বছর উপলক্ষে 2021 সালকে কী বর্ষ হিসাবে ঘোষণা করা হয়েছে? পর্যটন বর্ষ। দেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোথায় নির্মিত হবে? পটুয়াখালী। দেশের বর্তমানে জিআই পণ্যের সংখ্যা কতটি? দেশে বর্তমানে জিআই পণ্যের সংখ্যা কতটি? 4টি। জাতীয় বাজেট 2021 এর আকার মোট জিডিপির কত শতাংশ? 18.21%। বর্তমানে জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি? সেবা খাত। বাংলাদেশে কবে প্রথম কোভিড-19 শনাক্ত হয়? 8 মার্চ 2020 সালে। মুজিব বর্ষে কর্মসূচি হিসাবে কতটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে? 296টি। কোন আন্তর্জাতিক সংস্থা মুজিব বর্ষ পালনের ঘোষণা দিয়েছিলেন? ইউনেস্কো। বাংলাদেশে কোভিড-19 ভ্যাকসিন ট্রায়ালের অনুমতি পাওয়া প্রথম দেশ কোনটি? চীন। মুজিব বর্ষ উপলক্ষে কোন দেশে স্মারক ডাকটিকিট প্রকাশ করেছে? নাইজেরিয়া। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি প্রথম নারী প্রফেসর কে? ডক্টর হাসিনা খান। মুজিব বর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিবস পালন করা হয় কোন দেশে? কানাডা। সাম্প্রতিক কোন তারিখকে জাতীয় ভোটার দিবস ঘোষণা করা হয়েছে? 2 মার্চ। বর্তমানে দেশের কতজন জনগণের জন্য একজন ডাক্তার রয়েছে? 1724। বর্তমানে দেশের সর্বোচ্চ রেমিটেন্স আসে কোন দেশ থেকে? সৌদি আরব। জাতীয় বাজেট 2021 দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দকৃত খাত কোনটি? বিজ্ঞান ও প্রযুক্তি। নির্মাণাধীন পদ্মা সেতুর আয়ুকাল ধরা হয়েছে কত বছর? 100 বছর। বাংলাদেশের সর্ববৃহৎ রেল সেতু বঙ্গবন্ধু রেল সেতু কোন নদীর উপর নির্মিত হবে? যমুনা নদীর উপর। দেশের প্রথম কয়লা চালিত আল্ট্রা সুপার ক্রিটিক্যাল পাওয়ার প্ল্যান্ট কোন জেলায় নির্মিত হবে? পটুয়াখালী। মুজিব শতবর্ষের লোগো ডিজাইনার কে? সব্যসাচী হাজরা। সাম্প্রতিক বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হওয়া নতুন যুদ্ধজাহাজের নাম কি? বানৌজা সংগ্রাম। বাংলাদেশের প্রথম ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র কোথায় নির্মিত হচ্ছে? মংলা। সাম্প্রতিক বাংলাদেশের কোন জেলায় উচ্চ মাত্রায় ইউরেনিয়ামের সন্ধান পাওয়া গেছে? কক্সবাজার। 2020 সালে মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কততম? 133। বঙ্গবন্ধু পোস্টাল মিডিয়া স্থাপন করা হবে কোথায়? খুলনা। বাংলাদেশের ট্যারিফ কমিশন এর নতুন নাম কি? বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। বাংলাদেশে বিশ্বের কততম দেশ হিসাবে পাসপোর্ট চালু করা হয়? 119তম। বাংলাদেশে বর্তমান ব্যাংক রেট কত? 4%। নির্মাণাধীন পদ্মা সেতুর পিলার সংখ্যা কত? 42টি। পিয়ার সংখ্যা 42টি। কথা সাহিত্যিক রাবেয়া খাতুন মৃত্যুবরণ করেন 3 জানুয়ারি 2021 সালে। বাংলাদেশের শেয়ার বাজারে ও ইতিহাসে সবচেয়ে বড় IPO ইউনিট্রাল পাবলিক অফারিং কোন প্রতিষ্ঠানের? রবি আজিয়াটা লিমিটেড। নির্মাণাধীন পদ্মা সেতুর স্প্যান সংখ্যা কতটি? 41টি স্প্যান। শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লী নির্মাণ করা হয় কোথায়? পল্লী নির্মাণ করা হচ্ছে জামালপুরে। বর্তমানে দেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত? 1.37%। অর্থনৈতিক সমীক্ষা 2020 অনুযায়ী বাংলাদেশের বর্তমান জনসংখ্যা 16.65 কোটি।
বর্তমানে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিশ্বের কততম? প্রথম। বঙ্গবন্ধু বায়োপিক চলচ্চিত্র পরিচালনা করেন শ্যাম বেনেগাল। বর্তমানে দেশের জনগণ প্রত্যাশিত গড় আয়ুকাল কত? ৭২.৬ বছর। পদ্মা সেতুর রক্ষণাবেক্ষণ ও সড়ক টোলের দায়িত্ব দেওয়া হয়েছে কোরিয়ান এক্সপ্রেস কর্পোরেশনকে। পদ্মা সেতুর ভূমিকম্প সহনশীল মাত্রা রিক্টার স্কেলে কত? ৯। ২০২০-২১ অর্থবছরে বাজেট কোভিড-19 মোকাবিলায় বিশেষ বরাদ্দ রাখা হয়েছে ১০,০০০ কোটি। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হেলথ সার্ভিস কর্তৃক বর্ষসেরা চিকিৎসক ২০২০ নির্বাচিত হন বাংলাদেশি বংশোদ্ভূত কে? ডক্টর ফারজানা হোসেন। কানাডার পার্লামেন্টে এমপি নির্বাচিত প্রথম বাংলাদেশি ডলি বেগম। বাংলাদেশ ব্যাংক গভর্নরের বর্তমান বয়সসীমা কত? ৬৭ বছর। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বর্তমানে দেশের সাক্ষরতার হার কত? ৭৪.৭%। বিশ্বব্যাংকের তথ্য মতে ২০৩০ সালে বাংলাদেশের কততম অর্থনৈতিক দেশ হবে? ২৬তম। সংযোগসহ পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? ৯.৪০ কিমি। বাংলাদেশের বর্তমানে প্রবাসী আয় জিডিপি এর 15%। ২০২০ সালে এশিয়া ল্যাবরেটরি অ্যাওয়ার্ড লাভ করেন শাহিন আক্তার। ২০২০ সালে একুশে পদক লাভ করেন কতজন ব্যক্তি? ২০ জন ব্যক্তি। শিশুদের নোবেল খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২০ লাভ করেন বাংলাদেশি কিশোর সাদাত রহমান। পানি স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা কত ফুট? ৬০ ফুট। বাংলাদেশে করোনা ভাইরাস প্রবেশ করে কোন দেশ থেকে? ইতালি থেকে। বিশ্ব ক্ষুধা সূচক ২০২০ গ্লোবাল হ্যাঙ্গার ইন্ডেক্স ২০২০ প্রতিবেদন বাংলাদেশের স্কোর কত? ২০.৪। দেশের খ্যাতনামা সাহিত্যিক ও সাহিত্য সম্পাদক শিল্প সমালোচক আবু হাসনাত মৃত্যুবরণ করেন ১ নভেম্বর ২০২০ সালে। সাম্প্রতিক বাংলাদেশ সরকার কোন সঙ্গীত শিল্পীর গান সংরক্ষণ করার সিদ্ধান্ত নিয়েছেন? আইয়ুব বাচ্চু। দেশের জাতীয় দৈনিকের ইতিহাসে প্রথম নারী সম্পাদক তাসমিমা সাম্প্রতিক দেশের জাতীয় দৈনিক ইতিহাসে প্রথম নারী সম্পাদক তাসমিমা হোসেন কোন পত্রিকার সম্পাদক ছিলেন? দৈনিক ইত্তেফাক। দেশের জাতীয় দৈনিকের ইতিহাসে প্রথম নারী সম্পাদক তাসমিমা হোসেন কোন পত্রিকার সম্পাদক ছিলেন? দৈনিক ইত্তেফাক। জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী মৃত্যুবরণ করেন ২৮ এপ্রিল ২০২০। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স প্রকাশিত মুক্ত গণমাধ্যম সূচকের বাংলাদেশের বর্তমান অবস্থান কততম? ১৫১তম। বাংলাদেশের আঘাত হানা সর্বশেষ ঘূর্ণিঝড় আম্পানের নামকরণ করেন কোন দেশ? থাইল্যান্ড।